আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إلى آخر الآية. قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. الحديث. মৌলভী আব্দুল গনি জয়নুরিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং প্রবাসীদের উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং অত্র মাহফিলের আরবজার হাফেজ মাওলানা আব্দুল মান্নান সাহেব এবং অন্যান্য মুরব্বিয়ান ইকরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূলত আমাদের এখানে আজকে প্রধান অতিথি হিসাবে আছেন আমাদের দক্ষিণবঙ্গের অন্যতম একজন ব্যক্তিত্ব আমিরে সালিকিন আলহাজ হযরত মাওলানা আলী আহমদ চৌধুরী সাহেব, এবং প্রধান বক্তা হিসেবে রয়েছেন আমার সম্মানিত উস্তাদ জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল জনাব হযরত মাওলানা মুফতি রিজাউল ইসলাম সাহেব। বিশেষ বক্তা হিসেবে রয়েছেন হযরত মাওলানা আনোয়ারুল ইসলাম ফয়েজি সাহেব। মূলত আপনারা তাদের কাছ থেকেই আলোচনা শুনবেন, তাদের কথা শুনে তাদের কথা অনুযায়ী আমল করবেন। তারা যে কোরআন হাদিসের অনুযায়ী কথা বলবেন সেই অনুযায়ী আমল করবেন। আমি মূলত তৃণমূল পর্যায়ে, গ্রাম্য পর্যায়ে শিক্ষা নিয়ে কাজ করি, শিক্ষার সাথে আমি রিলেটেড, সেই বিষয়ে আমি স্বল্প কিছু কথা বলতেছি। দেখেন, আমি একটা সূরা আবৃত্তি করেছি বা তেলাওয়াত করেছি। এই সূরাটা আপনারা সবাই কম বেশি পারেন না? ইন্না আতাইনা পারেন না এমন কেউ আছেন? সবাই পারেন, কিন্তু আমরা এটার অর্থ, মাহাত্ম্য এগুলো আমরা জানতেও চাই না। পারি না, বুঝি না এটা বলবো না, শুধু এতটুকুই বলবো, জানতে চাইনি। Allah subhanahu wa ta'ala says in the Holy Quran, Inna a'tainaka al-kawthar. We have granted you al-kawthar. Al-kawthar. অর্থাৎ আমি তোমাকে হাউজে কাউসার দান করেছি। বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসারের মাহাত্ম্যটা কি, এটা আপনারা কম বেশি উলামায়ে ইকরামদের মুখ থেকে শুনেছেন। এখন হাউজে কাউসারের কথা বলেই আল্লাহ কি বললেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দেন ইউ প্রেয়ার and sacrifice for your Lord. যে তুমি তোমার প্রভুর জন্য নামাজ পড়ো এবং কি করো? কোরবানি করো, স্যাক্রিফাইস অর্থাৎ কোরবানি করো। তাহলে হাউজে কাউসারের পরেই আল্লাহ এই আয়াত আনতে গেলেন কেন? নামাজে হাউজে কাউসার একটা কূপ, তো এরপরেই হাউজে কাউসারের কথা বলেই আল্লাহ তাবারক ওয়া তাআলা কেন নামাজের কথা আনতে গেলেন এবং কেন কুরবানির কথা আনতে গেলেন? বলা হয় যে আপনি যদি হাউজে কাউসারের পানি আল্লাহর রসুলের হাত থেকে খেতে চান, পান করতে চান, you want to drink of হাউজে কাউসার, হাউজে কাউসারের পানি যদি আপনি পান করতে চান তাহলে আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে।
আপনাকে অবশ্যই নামাজ পড়তে হবে। সেকেন্ড টাইম আপনাকে স্যাক্রিফাইস করতে হবে, কোরবানি করতে হবে। সেই কোরবানি বলতে শুধু এটা না যে আপনি পশু কোরবানি দিবেন। পশু কোরবানি তো আপনি তো সবাই দিতে পারে, সবাই দেয়, নিজের প্রয়োজনেও কোরবানি দেয়। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্না শানিআকা হুয়াল আবতার, your enemy cut off, you do not tension। অর্থাৎ আপনি কোনো টেনশন করবেন না, আপনার যারা শত্রু তারাই হলো লেজ কাটা নির্বংশ। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবী, যিনি ইন্তেকালের পরে যিনি হযরতের সন্তানের নাম ছিলেন মুহাম্মদ। উনি ইন্তেকালের পরে হযরতের ছেলের মানে সব কজন ছেলে ইন্তেকালের পরেই শত্রুরা বলতেছিল যে আপনার যারা মুহাম্মদ তো নির্বংশ হয়ে গেল, ছেলে না থাকলে আমরা যেটা বলি। তখন আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এই সূরা দিয়ে সান্ত্বনা দিচ্ছেন যে আপনি কোনো টেনশন করবেন না। এর দ্বারা আরো একটা জিনিস বের হয় যে দুনিয়ার এই বাদশাহী, দুনিয়ার এই জিন্দেগি, এটা কোনো জিন্দেগির মধ্যেই পড়ে না। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল আপনি যখন দেখবেন, আপনি যখন মানবেন, আপনার মধ্যে শান্তিতে ভরপুর হয়ে যাবে। আপনি যখন দেখবেন যে এর থেকে মাধুর্য সম্পন্ন, এর থেকে লাক্সারিয়াস লাইফস্টাইল আর কারো নাই। আমরা একজন স্ত্রী চালাইতে পারি না, একজন স্ত্রীর ধাক্কায় সকাল সন্ধ্যা মানে উপকার থাকতে হয়। সেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীকে তিনি চালিয়েছেন এবং রাষ্ট্রীয়ভাবে চালিয়েছেন, এবং প্রত্যেকজন স্ত্রী বলেছেন যে আমার স্বামীর থেকে উত্তম স্বামী আর পৃথিবীতে কেউ নেই। একজন স্বামীকে সার্টিফাইড করার জন্য স্ত্রীর থেকে আর কেউ ভালো পারে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কম্পানিয়ন অর্থাৎ সাহাবীগণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি সাক্ষ্য দিয়েছেন যে আমাদের নবী বা আমাদের বন্ধু, the greatest prophet in the world, যে পৃথিবীর মধ্যে সেরা নবী, তার থেকে আর কোনো ভালো বন্ধু হতে পারে না। তার আন্ডারে যারা কাজ করেছেন, ধরেন ঘরের দাস বা ঘরের চাকর, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি 10 বছর তার আন্ডারে থেকেছি, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন আমার উপর অ্যাংরি হন নাই, রাগান্বিত হন নাই। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল নিয়ে আপনি যখনই চিন্তা করবেন, আপনার বুকটা ভরে যাবে, আপনি শ্রদ্ধার মাথা অবনত হয়ে যাবে। আমরা শুধু বক্তব্য শুনি আর বক্তব্য দেই, মানি না, কিন্তু খুব কম মানুষই মানি। আপনারা হুজুরদের মধ্যে থেকে বক্তব্য শুনছেন না যে হুজুররা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম কি, খাওয়ার নিয়ম কি? বলেন যে তুমি পেটের 3 ভাগের 1 ভাগ খাবা, 1 ভাগ পানি পান করবা আর 1 ভাগ খালি রাখবা। এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফস্টাইল। দিস ইজ লাইফস্টাইল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনি খাইতে বসলে কি করেন? হুজুররা খাইতে বসলে কি করে? কারেক্ট দেন, শসা কাটতে দেন, পেঁয়াজ আনেন। এখন ডায়াবেটিসের ডাক্তাররা কি বলে? কম খাইতে বলে না? কম খাইতে বলে। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে এটা বলেছেন। এখন আপনি লাইফস্টাইল গ্রহণ করবেন খাদকেরটা আর বক্তব্য দিবেন রাসূলেরটা, ডায়াবেটিস আপনার হবে না হবে কি? যে রাসূলের জীবনযাপন করে তার হবে নাকি আপনার হইবে? বলে আপনি যেখানেই যাইবেন রাসূলের লাইফস্টাইল খুঁজবেন, তার মতো চলবেন, দেখবেন আপনার বুকটা শান্তিতে ভরপুর। আমরা পর শ্রীকাতরতায় লিপ্ত থাকি যে ওর পোলায় এত কিছু করে ফলাইলো, হিংসা, যেটা আল্লাহ রাসূল হিংসা পরিহার করতে বলছেন। ডেস্ট্রয়েড,
হিংসাকে তিনি পরিহার করতে বলছেন এই জন্য যে হিংসা মানুষের আমল ধ্বংস করে দেয়। কেমন আমল ধ্বংস করে? কাঠ যেমন, আগুন যেমন কাঠকে ধ্বংস করে দেয়। আপনার মধ্যে আমার মধ্যে হিংসা আছে না নাই? কারো ভালো দেখলে কি অসহ্য লাগে না? তো যার মধ্যে হিংসা আছে তারই স্টক হয়। আপনি রাসূলের আদর্শের মধ্যে রাসূলকে আল্লাহ কি সান্ত্বনা দিচ্ছেন? আপনি অপরের লাইফস্টাইল নিয়ে চিন্তিত, অপরের বাড়ি করলো গাড়ি করলো নিয়ে চিন্তিত, আপনার নাই। আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the hereafter life better than earth life, যে তোমার জন্য দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবন উত্তম। এখন আপনার যদি কিছুই না থাকে, আপনি বাড়ি নাই, গাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আর এই আয়াতের যদি অর্থ আপনি জানেন, তাহলে আপনার কি আর কোনো কষ্ট থাকার কথা? আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, and your Lord going to give you, you will be satisfied, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এত কিছু দিবেন যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে। আমরা প্রথমে কি পাইলাম? যে আমাদের জন্য দুনিয়ার জীবন থেকে আখিরাতের জীবন উত্তম, এবং আখিরাতের জীবনে আল্লাহ তাআলা এত কিছু দিবে যে আমরা সন্তুষ্ট হয়ে যাব। যে দুনিয়া যে একটা জান্নাত পাবে, সেই জান্নাতের মধ্যে সর্বোচ্চ যে জান্নাতটা তা দুনিয়ার 10টা দুনিয়ার সমান। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কার লাইফস্টাইল গ্রহণ করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালে জন্মগ্রহণ করছেন? জান্নাতে যাইতে চান, অথচ নবীর জীবনী সম্পর্কে আপনার কোনো ধারণা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম he was born 570, যে তিনি 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি আলোচনা সময় দিচ্ছি, ওই সময়ের মধ্যে শেষ করা আমি অভ্যস্ত, 5 মিনিট আলোচনা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, the quote of Muhammad sallallahu alaihi wasallam, khairukum man ta'allama al-Qur'ana wa 'allama, the among best you, the learners and learners and teachers, the of the holy Quran, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এখন এই কয়টার মধ্যে আমরা কি হওয়ার চেষ্টা করছি? বলেন 6666 আয়াত আছে কোরআনে। কয় হাজার ভাই? প্রত্যেক এক বছর কয়টা দিন হয়? 365 দিন। আনুমানিক আপনি যদি প্রত্যেক দিন 2টা করে আয়াত শিখেন, তাহলে আপনার কয়শো আয়াত হয়? প্রায় 700 আয়াত হয়ে যায়। কোরআনটা হলো মুশাবিহার আয়াত, অর্থাৎ একটার সাথে একটা মিলিত। নামাজের কথা বলছে 500 বার, 82 বার। যাকাতের কথা বলছে, কোন আয়াত আছে 500 বার, কোন হুকুম আছে 1000 বার, কোন হুকুম আছে 600 বার। তাহলে মানে একই কথা আল্লাহ 600 বার বলছে। আপনি যদি ট্রাই করেন, চেষ্টা করেন, তাহলে আপনি সেটা হইতে পারবেন না। আসেন আপনাদের পর্ব বাদ দেই। আমাদের যে সন্তান আছে, যে যারা জন্ম নিচ্ছে, এদেরকে আমরা দিন শিক্ষার জন্য কতটা প্রিপারেট করতেছি? অবহেলা আপনারা বুঝেন, নেগলেন্সি বলে বুঝেন? নেগলেন্স হলো এটাই, এক জায়গায় চলনে বসছেন আপনার শুধু দেয় নাই, রোস্ট দেয় নাই, আপনি কি ওই চলনে থাকবেন? সবার প্লেট রেখাবি, আপনার প্লেটটা নরমাল, আপনার কি খাইতে ভালো লাগবে? আপনার দুনিয়ার সব কিছুতে আপনি টাকা খরচ করেন, কিন্তু আল্লাহর কোরআন শেখার জন্য আপনি কোনো টাকাই খরচ করেন না। আবার আপনি যাইতে চান জান্নাতে। আপনি মানুষ সবচেয়ে বেশি নেগলেন্সি করে ধর্মীয় বিষয়গুলোতে। আপনার ইমাম সাহেবের বেতন কত? আপনার ইমাম সাহেবের পিছনে আপনার নামাজ হয় না যদি আপনার ইমাম সাহেবের বেতন ঠিক মতন না ওঠে। একজন ইমাম সাহেব সর্বনিম্ন 30,000 টাকা দেওয়া উচিত। তাহলে তার বিভিন্ন টেনশন থাকে মাথার মধ্যে, যদি এইটা তার ফিল আপ করতে না পারেন আপনি, তা আপনার নামাজ হয় না ওখানে। কোরআন শিখানোর জন্য আপনি টাকা দিতে পারেন না।
তাহলে আপনি কিসের জান্নাতে যাবেন? আমরা যে মাদ্রাসা চালাই, আমরা বুঝি কি পরিমাণ রিকোয়েস্ট করা লাগে। তার বাচ্চারে পড়াবো, মানে আপনার বাচ্চারে পড়াবো, ওর বাপের রিকোয়েস্ট করা লাগে, ওর মায়ের রিকোয়েস্ট করা লাগে, ওর আর দাদি থাকলে হ্যারো রিকোয়েস্ট করা লাগে। কেমন জানি আমার একটা দায় পড়ছে। এমন হবে কেন ভাই? আর ইতালি থাকুক আর লন্ডন থাকুক, মাদ্রাসায় পড়াইতে গেলে জাস্ট লাইক বেগার, মানে ভিখারি। আপনি যেহেতু নেগলেন্সি করবেন কোরআনের ব্যাপারে, হাদিসের ব্যাপারে, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে আপনাকে জান্নাত দিয়ে দেবে ভাই। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাই, আপনাদের যাদের সন্তান আছে, আমি বলি না আপনার সন্তানকে বড় আলেম বানান। আমার কার্যক্রমের মধ্যে আমি যেটা বুঝি বা যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনার বাচ্চাকে সহি করে কোরআন শিখাইতে হবে। যদি এই বিষয়ে কোনো নেগলেন্সি করেন, এই বিষয়ে কোনো অবহেলা করেন, তাহলে আল্লাহর কাজ করার সামনে আপনি দাঁড়াইতে পারবেন না, এবং আপনি জান্নাতে গেলেও আল্লাহর কাছে জবাব দিতে হবে। লজ্জায় মাথা উঁচু করতে পারবেন না যে আল্লাহ জিজ্ঞাসা করে আমার এই জান্নাতে সবকিছু ভোগ করো, দুনিয়াতে তো কোরআন শিখাস নাই। আপনার যে কজন আমার সামনে বসা আছেন, কেউ বলতে পারবেন যে আপনার লাইফ স্টাইল, আপনার 60 বছর বয়সের মধ্যে আপনার একটা প্ল্যান ছিল যে আপনি স্থানীয় ছেলেদেরকে কোরআন শিখাইবেন, এবং একটা প্ল্যান কেউ নিছেন? কোনো পরিকল্পনা আপনাদের ছিল না। তাহলে আপনি আল্লাহর দ্বীনের জন্য কি করলেন? বললেন জাকাত দেই। আরে ভাই, ওটা তো দেন, এই জন্য তো আপনার 2 রাকাত নামাজ পড়া উচিত, যে আপনাকে আল্লাহ খয়রাতি বানায়। বলেন নামাজ পড়ি, এটা তো আপনি পড়বেনই না, জাহান্নামে যাইবেন। আপনি দ্বীন প্রচারের জন্য কি করছেন? এটা হলো কথা। আপনি দ্বীন প্রচারের জন্য, ধর্ম প্রচারের জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য কি করছেন? এটা হলো মূল কথা। যাই হোক, আমি আপনাদেরকে যে কথা বলতে চাই সেটা হচ্ছে এটাই, বড় বড় বক্তব্য দেওয়ার কোনো উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে জাতি কথার থেকে কাজ বেশি করে সেই জাতি সব সময় আগায় থাকে। আপনি একজন মানুষ, আপনারও রাষ্ট্রপ্রধান আছে, ইতালির ছেলেরাও মানুষ, ওদেরও রাষ্ট্রপ্রধান আছে, কিন্তু ওরা কি আমাদের দেশে কাজ করতে আসে? বলেন। আমরা যাই কেন? যাই ওদের ওইখানে গেলে আমাদের একটা বাচ্চা ঠিক হয়ে যায়, 18 ঘন্টা ডিউটি করে। আর আপনি যে আশেপাশে খেতে কাজের জন্য লোক নিবেন, আর জামাইয়ের মতন আদর করলে অতক্ষণ কাজ করবে না। বুঝছেন? এবার ওদের ডিসিপ্লিনটা কে শিখাইছে? ইসলাম শিখাইছে ডিসিপ্লিন। ওরা ছিল বর্বর জাতি, আমেরিকা, ইউরোপ, এরা বর্বর জাতি ছিল, কিন্তু এরা ইসলাম থেকে নিয়ে ওরা এখন বিশ্বের সেরা জাতি হয়ে গেছে। এই জন্য ইসলামকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। ইসলামের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। আপনার পরিকল্পনা থাকবে এই পর্যন্ত যে আমি কিভাবে দ্বীন প্রচার করব, দ্বীনকে দুনিয়ার মাঝে প্রচার করব। আমাদের এই পাশে একজন লোক ছিলেন মজিদ শরীফ রহমতুল্লাহ আলাইহি, মনে আছে আপনাদের? মজিদ শরীফ, উনি কিভাবে মানুষের দ্বারে দ্বারে পৌঁছেছে, মনে নাই আপনাদের? এখন উনি জান্নাতে যাবে না, জান্নাতে কি আপনি যাবেন? বলেন। আমার নাম শোনার পরে আপনাদের শ্রদ্ধায় নাম বুকটা ভরে উঠছে না? এভাবে আমাদেরও কাজ করতে হবে। আপনি যতটুকু পারেন ততটুকুর মধ্যেই করতে হবে। তো আমি আমাকে সুযোগ দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ, আমার কথা শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কারণ এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা সকাল সন্ধ্যা ছুটে বেড়াতে চাই, মানুষের ধারে ধারে পৌঁছাতে চাই। আমাদের টার্গেট হচ্ছে একটা বাচ্চাও যেন কোরআন শিক্ষা থেকে মুখ বঞ্চিত না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।